যে ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, এবং তোমরাও ইবাদতকারী নও আমি যার ইবাদত করি। তোমরাও কিন্তু ইবাদতকারী নও আমি যেই এক আল্লাহ তাআলার ইবাদত করি। দয়াল নবীজিকে আল্লাহ তাআলা আবার জানাইলেন যে হে রাসূল, আপনি আরো বলেন ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এবং আমি ইবাদত করি নই যার ইবাদত তোমরা করো। বুঝতে পারছেন? এবং আমি ইবাদতকারী নই তোমরা যার ইবাদত করো, মানে তোমরা যেই দেব দেবীর পূজা করো আমি তাদের ইবাদতকারী মানে বা পূজাকারী নয়। আল্লাহ তাআলা আবার বললেন হে রাসূল আরো বলেন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, তোমরা ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। আবার ওই কথাটা রিপিট করলেন যে তোমরা ইবাদতকারী নও আমি যেই এক আল্লাহর ইবাদত করি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। দয়াল নবীজি শেষে বললেন যে তোমরা যে পূজা অর্চনা করো, তোমরা যে দেবদেবীর পূজা করো বা ইবাদত করো, তার ফল বা তার যে পুরস্কার সেটা তোমরা পাবে, আর আমরা যে আল্লাহ তাআলার ইবাদত করি তার পুরস্কার আমরা পাবো। আমার কথা বুঝছেন? মানে তোমরা যা কিছু করো এর কর্মফল তোমরা ভোগ করবা, আর আমরা যা কিছু করি এর কর্মফল আমরা ভোগ করব। এই বিশ্বের ইতিহাসে কোন ইহুদি খ্রিস্টান, মুসলমানরা তো বলবে না, কোন ইহুদি খ্রিস্টানও বলতে পারবে না এই বিশ্বে কোনো মানুষ, কোনো মুসলমান, কোনো নবী, কোনো ওলি আল্লাহরা কোনো বিধর্মীদেরকে জোর করে মুসলমান বানাইছে। আছে কোন রেকর্ড? জীবনে শুনছেন কারো কাছে? শোনেন নাই। কিন্তু ভারতের মোদী সরকারের কিছু লোক আছে দালাল, এই বদমাইশেরা মুসলমানদেরকে ধরে ধরে কয় হরে রাম, কয় না? তারপর আর জানে কি কয়, ওই যে শ্রীরাম। কেন ভাই? তোর পর্দা, তোর ইবাদত তোরা কর, তোর পূজা অর্চনা তোরা কর, আমরা কি বাধা দিতে গেছি? হ্যাঁ, কথা কর না। আমরা কি মুসলমান, হিন্দু বা ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান এদেরকে কখনো বাধা দিয়েছি? আমি আমার বক্তব্যে আপনারা জানেন না, রেকর্ড আছে যে আমি সব সময় বলি, এটা কোরআন শরীফে আল্লাহ